আসলে এখানে কি আপনাদের গোয়েন্দা তৎপরতা কি ব্যর্থতা আছে, তারা কি এখনো সক্রিয় হয়নি, এই কারণে আপনারা পারছেন না, নাকি অন্য কোনো আসলে এখানে ব্যাপার আছে? এখানে অন্য কোনো ইয়ে নেই। আমরা তো আমাদের একটু আগে বললাম যে আমাদের পুলিশে তো আপনারা জানেন যে এটি যে খুব খারাপ অবস্থা থেকে আমরা আজকের এই পর্যায়ে উঠে আসছি, এবং আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল শক্তি বৃদ্ধি করার জন্য, এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই, যে পিপল সাপোর্ট আমরা চাই, যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধীযুক্ত হয়েছেন বা যারা আরও অন্যান্য শ্রেণী অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমলে আনতে পারি, এই জন্য আমরা জেনারেল পিপলের সাপোর্ট চাই সবসময়। মাননীয় কমিশনার, একটা প্রশ্ন, যারা আসলে 15 জুলাই থেকে শুরু 5 আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং মানুষের মনে যে ক্ষোভ, সেটি বহিঃপ্রকাশে একটা নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এবং সেই বাংলাদেশে আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, কথা বলতে পারছি, আপনারা আমাদের সাথে সমন্বয় করতে পারছেন। একটা যে আমরা জানতে চাই, এই যে আপনাদের পুলিশের মধ্যে অনেক যারা আছেন রাঘব বহাল, যাদেরকে বলা হয়, যারা অনেক সময় ভাতের হোটেল খুলেছিল, অনেক সময় টর্চার খুলেছিল, আয়নাঘর খুলেছিল, এই যারা এটার পিছনে ছিল, তাদেরকে আসলে কি আপনারা আইনের আওতায় আনবেন কিনা, মানে যে কোনো মূল্যে কি আনা কি চেষ্টা করছি আমরা? অবশ্যই তারা আপনারা ইতিমধ্যে জানেন অনেকের বিরুদ্ধে আপনার মামলা হয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্টের চেষ্টা করছি। আর যে এসে বলা হয় যে আপনার অন্য কোনো কাজ আপনি দেখবেন, এটা আমাদের জিবি প্রধান এটা বলেছেন কোনো ধরনের আপনার অন্য কোনো বিধি বা আইন বহির্ভূত কাজ আমরা আমাদের মধ্যে দেখবেন না। তো ঠিক আছে, আচ্ছা, আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা শেষ করলেন, আপনাদের জন্য হালকা আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জন্য আমাদের হালকা কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। আমাদের এই পাশে কাউন্টার রয়েছে, একটু কালেক্ট করে নিতে হবে কষ্ট করে। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের অনুষ্ঠানে সবাই একটু নাস্তা নিয়ে